সুপ্রভাত বন্ধুরা, দেখো আজ সকাল সকাল চলে এসেছি। এই গাছটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, মেটে আলু গাছ। তো গাছটাকে কেটে দিয়েছে কারণ আলুটা কাট তুলবে বলে মাটি থেকে। তো দেরি সহ্য হচ্ছে না আমাদের, আরও কিছুদিন রাখলে ভালো হতো। আমার হাজব্যান্ডের আর দেরি সহ্য হচ্ছে না, কতক্ষণে দেখবে যে কত বড় হয়েছে কত বড় হয়েছে। এই করতে করতে গাছটাকে আস্তে আস্তে তুলে নিল মাটি থেকে। আর আরও বেশ কিছুদিন রাখলে ভালো হতো, হয়তো আরও বড় হতো, কিন্তু ওই যে বললাম যে ধৈর্য হচ্ছে না আর দেখার জন্য। তাই ভাবলাম এটা আর শুধু আমি একা দেখবো কেন, তোমাদের সাথেও একটু শেয়ার করে দেই। আর এই যে আলু এরকম হয়, এটা কিন্তু আমি প্রথম দেখলাম এরকম, এই যে মাটি থেকে তুলে বার করছে, মানে সামনাসামনি প্রথম দেখলাম। আর খেয়েওছি বিয়ের পরেই, মানে শ্বশুরবাড়িতে এসেই এই আলু যে এভাবে খায় সেটাও আমি প্রথম জানলাম। তো খেতে এটা ভালোই লাগে। যারা মেদিনীপুরের দিকে থাকো কিংবা যারা খেয়েছো তারা জানবে যে এটা খেতে কত সুন্দর লাগে, টক করে খায় বেশিরভাগ আমার শ্বশুরবাড়ির ওদিকে। আর যারা গ্রামের দিকে থাকো তারা তো জানবেই যে কিভাবে খেতে হয় আর টেস্ট কেমন লাগে। দেখো আলুটা মোটামুটি খোড়া হয়ে গেছে, দেখো এই কয়েকদিনেই আলুটা কত বড় হয়ে গেছে। আরও বেশ কয়েক মাস কিংবা 1-1.5 বছর রেখে দিলে তো এটা অনেকটাই বড় হয়ে যেত। যেরকম বাজারে বেশ বড় আলু কিনতে পাওয়া যায়, মেটে আলু, সেইভাবেই পাওয়া যেত হয়তো।